হযরতে আবু কুহাফা, হযরতে আবু বকরের আব্বা, হযরতে আবু বকর, হযরতে আব্দুল্লাহ, হযরতে আমিনা, এসব মিল্লাতে ইব্রাহিম নবীর দিনের উপরে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুকের আব্বাজান হযরতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এসব হযরতে মিল্লাতে হযরতে ইব্রাহিম হুজুরের দিনের উপরে ছিল, এক আল্লাহর বিশ্বাসী ছিল এবং হযরতে নবী ইব্রাহিমকে নবী বলে মানত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ইহুদি বলে কাদেরকে আমরা জানি? ভাই, ইহুদি কাদের ঘরে বলা হয় বলুন? ইহুদি হলো ওই সকল মানুষকে আমরা আজকে চিনি যারা মুসা নবীর দাবিদার, মুসা নবীর উম্মত, বুঝছেন তো নাকি? দাবিদার, তাদের ঘরে আমরা ইহুদি বলি। ওই মুসা নবীর দাবিদাররা জান্নাতি না জাহান্নামী? মুসা নবীর দাবিদাররা জাহান্নামী? মুসা নবীর উম্মতরা জাহান্নামী ছিল? আমার কথাটাকে বুঝতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত যারা মুসা নবীর উপরে ঈমান এনেছিল অবশ্যই তারা সব জান্নাতি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এখন 40 বছরে ঘোষণা দিল যে আনা মুহাম্মাদুর রাসূল, এই মুসার মাননেওয়ালা আমাকে নবী বলে মেনে নাও। তখন তারা বলল না, তোমাকে মানলাম না। তখন তাদের উপরে শরীয়তের ফতোয়া হলো এরা কাফের। আমি বুঝাতে পারছি ভাই? আপনার গ্রামের একটা লোক মদ খায়, কেন মদ খাওয়াটা আগে হালাল ছিল? ভাই ছিল না? ছিল না? কি গো বলবেন? মদ খাওয়াটা আগে হালাল ছিল। আরে অনেকবার নিষেধ করার পরে 4 বার না 5 বারের মাথায় আল্লাহর কোরআনে হারামের আয়াত নাযিল হয়েছে। তার আগে তো জায়েজ ছিল। তাহলে যারা আগে মদ খেয়েছে তাদের ঘরে হারাম খেয়েছে কেউ বলতে পারবে? কারণ সেটা তো জায়েজ ছিল। কথা বুঝছেন না? বোঝেন না? যখন আমার নবীর শরিয়াতে আল্লাহ আয়াত নাযিল করে দিল ওটা হারাম, এরপরে কেউ যদি খায় তখন হারাম। আমি কিছু বুঝাতে পারছি? আজ আপনাদের গ্রামে একটা লোক 2 লিটার করে মদ খায় রোজ, সে জানে না মদ খাওয়া হারাম। এখন এই গ্রামে আমাদের এই ভাই এসে বলল যে মদ খাওয়া হারাম আল্লাহ শরিয়াতে, তারপরে যদি সে মদ খায় তখন যদি গুনাহ শুরু হবে, হারাম হবে। তার আগে যত খেয়েছে কোনো গুনাহ নেই, কারণ সে জানে না। এটা শরিয়াত ভাই। কেন আল্লাহ কার উপরে জুলুম করেন না। আল্লাহ বলেছে যতক্ষণ না তোমার কাছে আমি সত্যের পাইগম পাঠিয়েছি ততক্ষণ তোমাকে আমি সে সম্বন্ধে জিজ্ঞাসা করব না। তাহলে আমার নবী যতক্ষণ না নবুয়াতের ঘোষণা করেছে ততক্ষণ মুসা নবীকে যারা মেনেছিল তারাও জান্নাতি, ঈসা নবীকে যারা মেনেছিল তারাও জান্নাতি। কিন্তু ঈসা নবীর মাননেওয়ালা আমার নবী ঘোষণা দিল আনা মুহাম্মাদুর রাসূল আর মানল না, তখন ফতোয়া কাফের। ভাই বুঝাতে পারছি তো ভাই? আজ সমাজে কথা শোনা যাচ্ছে সাহাবাদের শরীরে নাকি কাফের, ইহুদি, খ্রিস্টানের রক্ত ছিল। এ শোনা যাচ্ছে না যায়নি? এগুলো যারা বলে অবশ্যই নবী ইব্রাহিমের মাননেওয়ালাদেরকে কাফের বলছে। নবী ইব্রাহিমের মাননেওয়ালাদেরকে যারা কাফের বলে কোন সন্দেহ নেই, তারা শুধু কাফের নয়, যারও সন্তান তারা, কোন সন্দেহ নয়। ডিএনএ পরীক্ষা করলে ধরা পড়ে যাবে। নবী মুসা আলাইহিস সালামের মাননেওয়ালাদেরকে যারা কাফের বলে অবশ্যই সন্দেহ নেই, তারা অবশ্যই কাফের। আমার রাসূল যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আবু কুহাফা তখন মেনে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ছিল দ্বীনে ইব্রাহিমে, হয়ে গেল দ্বীনে মুহাম্মাদিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কথা বুঝতেন না? বোঝেন না? আর সাহাবাদের নিয়ে সমালোচনা করছে। আল্লাহ এই মুনাফিকদের হাত থেকে আমাদের ইমানকে বাঁচান। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, দাড়ি দেখে ছুটলে হবে না, আলেম থেকে ছুটলে হবে না। এলেম যতই থাকুক না কেন, আকীদা যদি গন্ডগোল থাকে ও আলেম ও জাহান্নামে যাবে, ওর অনুসারীরাও জাহান্নামে যাবে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, ইবলিস সম্বন্ধে
আপনারা সবাই তো জানে ওর নাম ছিল আজাজিল। ও জান্নাতে তুলা খেত দুল্লাতে, আর ফারিস্তারা দুলা দিতে লাগতো। এমন করে যখন খুশি জান্নাতে ঢুকতো বেরোতো। কিন্তু এই ফারিস্তারা যখন আল্লাহ পাক যখন বললেন আদমকে তাজিমি সিজদা করো, এই সময় ফারিস্তারা করেছিল, ইবলিস করলো না। কেননা ইবলিসের আকীদা হলো নবীকে অপমান করা। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, মাটিটা কিন্তু মূল বিষয় নয়। কারণ আল্লাহ তো আগে জানিয়ে দিয়েছিল আমি মাটি থেকে বাসার তৈরি করলাম। এটা তো আল্লাহরও জানা, ইবলিসেরও জানা। তারপরে যখন আল্লাহ জিজ্ঞাসা করলো কেন তুমি সিজদা করলে না, যখন ইবলিস বলেছিল মাটি আমি আগুন, এই মাটিটা হলো মূলত বাহানা। কারণ মাটি তো আমি তোকেই শুনিয়েছি, তুই আবার আমাকে শোনাচ্ছিস কেন? এটা মূলত বাহানা। লক্ষ্য ছিল ইবলিসের নবীদেরকে অপমান করা। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আর ফারিস্তাদের জিজ্ঞাসা করা হলো তোমরা কেন সিজদা করলে? ফারিস্তারা দুটো কথা বলেছিল, আল্লাহ একটা হলো আপনার হুকুম, আর একটা যখন মাটি আদমের দিকে তাকালাম আমাদের নজরটা আদমের ভেতরে ঢুকে গেল, ওর ভেতরে দেখতে পেলাম নূরে মুহাম্মদকে। কেন আমার রসুল যদি আদমকেই সিজদা করানোর উদ্দেশ্য আমার আল্লাহ যদি থাকতো, তাহলে রু দিয়েও সিজদা করিয়ে যতক্ষণ না নূর ফুকেছে ততক্ষণ পর্যন্ত রু তো বেরিয়ে চলে এসেছিল অন্ধকার বলে। তারপরে নূরে মুজাসসামকে যখন পেশিনাতে ঢুকে দিল তখন আল্লাহ বলল এবারে সিজদা করো। মূলত সিজদা তাজিমটা আদমকে সামনে রেখে মুহাম্মদ মুস্তাফার ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজও যেমন আমরা কাবাকে সামনে রেখে আল্লাহকে সিজদা করছি, সেদিন আদমকে সামনে রেখে আমার মুস্তাফার তাজিমি সিজদা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীকে তাজিম করে না, সম্মান করে না, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছে? ইবলিসকে কি বলেছে আল্লাহ? কাফের, দূর হয়ে যা, কাফের, বেরিয়ে যা। তাহলে তাজিম না করার জন্য শরিয়াতে আল্লাহর ফতোয়া কি? কথা বলছেন না কেন? সেদিনের সেজদাটা কি ইবাদত ছিল নাকি? নাউযুবিল্লাহ, ইবাদত আল্লাহ ছাড়া কারো সেজদা হয় নাকি? সেই দিনের সেজদাটা ছিল তাজিমি। তাজিম না করার জন্য ফতোয়া কি দিল? কাফের। আজকেও সেই নবী তাজিম যারা করে না তারা কি কাফের থেকে রেহাই পাবে? বন্দুকের গুলিতে মার্ডার করা, ছুরি দিয়ে মার্ডার করা সাজা একই হয়। কি গো, ঠিক না? গেছে না আলাদা দেবে? মার্ডার, তুই ছুরি দিয়ে মেরেছিস কি গুলি দিয়ে মেরেছিস পরের কথা। মার্ডার